দেখুন, এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি ৩৮ জন সদস্য নিয়ে এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি গঠিত হয় এবং আপনারা জানেন এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস 2023-এর পঞ্চায়েতে একক মেজরিটি 21 জন সদস্য নির্বাচিত হয়। সেখানে আপনারা দেখেছেন কংগ্রেস পেয়েছিল 8টি, বিজেপি পেয়েছিল 7টি আর সিপিএম পেয়েছিল 2টি। এই হচ্ছে আপনার ফিগার। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, যেখানে রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব দলের নির্দেশ ছিল, দলের একটা নির্দেশ কি ছিল, নির্দেশ কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে, কে সহকারী সভাপতি হবে, এই নিয়ে দল একটা চিঠি আমাদেরকে পাঠিয়েছিল। সেই নির্দেশকে অমান্য করে দলের টিকিটে যে 5 জন যারা জিতেছিল সেই গাদ্দার বেঈমানরা, তারা গাদ্দারি বেঈমানি করে আজকে সিপিএম কংগ্রেস বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে তারা এই বড়ুয়া পঞ্চায়েত সমিতি চালাচ্ছে। আজকে যদি বড়ুয়া পঞ্চায়েত সমিতি আমরা লক্ষ্য করি, সেখানে কর্মাধ্যক্ষ রয়েছে বিজেপির, কর্মাধ্যক্ষ রয়েছে সিপিএম এর, কর্মাধ্যক্ষ রয়েছে কংগ্রেসের, এবং যিনি বড়ুয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তিনিও বিজেপির মন্ডল কমিটির সদস্য সুজিত পাত্র। আর যে 5 জন আপনার দলের সঙ্গে গাদ্দারি করে আজকে বিজেপি সিপিএম কংগ্রেসকে নিয়ে যারা বোর্ড বানিয়েছে, তারা নিজেকে এখনো কিভাবে তৃণমূল কংগ্রেস বলে দাবি করে, এটাই আমাদের দলের কাছে জানার বিষয়। কেন দলের নির্দেশকে যারা অমান্য করেছে, যারা দলের বিপক্ষ গিয়ে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে আজকে পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? কিসের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? আমরা বড়ুয়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা যারা মাঠে ময়দানে সর্বক্ষণ তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মানুষের কাছে সবসময় আমরা ছড়িয়ে দিই। সেই নির্দেশকে যারা অমান্য করেছে, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে 21টা মেম্বারের মধ্যে আজকে 16 জন আমরা মেম্বার হয়ে বসে রয়েছি, আর 5 জন তাদের নিজের স্বার্থের জন্য আজকে দলের সাথে বেইমানি করে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে তারা বোর্ড গঠন করে আজকে বোর্ড চালাচ্ছে। তারা কোন লজ্জায় এখনো তৃণমূল কংগ্রেসের বলে দাবি করে? আমি এটাই সবসময় চিন্তা ভাবনা করি যে কিভাবে এরা দাবি করে। কারণ যখন আমরা দল করি তখন আমরা দলের নির্দেশকে আগে মানব, দলের গাইডলাইনকে আগে মানব। আর যারা দলের গাইডলাইন মানে না, যারা দলের নির্দেশকে মানে না, আমি মনে করি তারা তৃণমূল কংগ্রেসের মধ্যে পড়ে না। তারা জামা পড়া তৃণমূল কংগ্রেস। না হলে পরে নিজের স্বার্থের জন্য আমার দলকে বিপদে ফেলে আজকে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে আজকে বোর্ড চালাচ্ছে, তাদের আমি ধিক্কার জানাই তাদের আমি। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকেন যে দলের একটা শৃঙ্খলা মেনে সবাইকে কাজ করতে হয়। আর সেই শৃঙ্খলা যারা মানে না, নেত্রীর নির্দেশ যারা মানে না, রাজ্যের নির্দেশ যারা মানে না, তারা আর যাই হোক, তারা তৃণমূল কংগ্রেস হতে পারে না। আমি আপনাদের সামনে বলছি, তারা তৃণমূল কংগ্রেসের কেউ নয়। যে 5 জন দলের নির্দেশকে অমান্য করে আজকে বোর্ড গঠন করেছে, তারা আমাদের দলের কেউ নয়। দেখেন, ইতিমধ্যে আপনারা জানেন আমরা আমাদের বড়ুয়া পঞ্চায়েত সমিতির যে 16 জন পিএস মেম্বার, সেই 16 জন পিএস মেম্বার, জেলা পরিষদ সদস্যরা এবং আমাদের 7 জন প্রধান বড়ুয়া ব্লকের, তারা প্রত্যেককে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ইতিমধ্যে এই চিঠি দিয়েছি। এই গাদ্দারদের, এই বেঈমানদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করুক এবং এদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দল থেকে আদেশ জারি করা হোক। কারণ আগামী দিনে যেন এই বড়ুয়া ব্লকে দলের সাথে বেঈমানি গাদ্দারি করার আর যেন সাহস বড়ুয়া ব্লকে যেন কেউ দেখাতে না পারে। এবং আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এই সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে আপনারা জানেন, কদিন আগে আপনারা যে প্রশ্নটা করছেন যে বিধায়ক নিয়ে, কেন বলছি এই বিধায়ককে নিয়ে? কারণ বিধায়ককে নিয়ে এই জন্যই বলছি, এই বিধায়ক এই সিপিএম কংগ্রেস বিজেপির সাথে যারা লিপ্ত, তাদের সঙ্গে গলায় গলা মিলিয়ে নিজেকে বাঁচার জন্যে, কারণ তার তো আর কোনো মূল্য নেই, তিনি তো এখন চুপচাপ, মানুষ তো সঙ্গে নেই। কারণ মানুষ থাকবে তাদের সঙ্গে যারা মানুষের কাজ করে, যারা মানুষের পাশে দাঁড়ায়, মানুষকে সত্য কথা বলে। ভাঁওতাবাদী আর মিথ্যাবাদী দিয়ে বেশি দিন কোনোদিন রাজ করা যায় না। কারণ রাজনীতি হচ্ছে একটা লং টাইম খেলা। যারা নিজের স্বার্থ চরিত্রের জন্য
যারা নিজের স্বার্থের জন্য দলের সাথে বেইমানি গাদ্দারি করবে তারা রাজনৈতিক ময়দানে বেশি দিন থাকতে পারে না। আর দলকে বলবো ইমিডিয়েট এই গাদ্দার বেইমানদের জন্য, আজকে যে বিজেপি আমাদের নবান্নে ভাঙতে যায়, আজকে যে কংগ্রেস সিপিএম তারা একসাথে কাঁধে কান মিলিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে গালি দেয়, আর সেই সিপিএম কংগ্রেস বিজেপির সাথে যারা হাতে হাত মিলিয়ে আজকে এই পঞ্চায়েত সমিতি চালাচ্ছে, আমি দাবি রাখছি দলের কাছে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা দল যেন গ্রহণ করে। বড়ুয়ার বিধায়ক